আসসালামু আলাইকুম। কাকে রাজনীতি করতে দেয়া হবে কিংবা কাকে করতে দেয়া হবে না রাজনীতি, তা নিশ্চয়ই বর্তমান সরকারের এখতিয়ার। এখতিয়ার আমি এ কারণে বলছি যে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার হলেও তা নিশ্চয়ই একটি বিশেষ দলের পারপাস সার্ভ করছে। অতএব বেআইনি সব কিছু তাদের এখতিয়ারের মধ্যে পড়তেই পারে, কিন্তু বেআইনি কাজেরও তো একটি সীমা আছে। আওয়ামী লীগ সরকারের সময় আমরা দেখেছি 15-15.5 বছর ধরে দু একটি ব্যতিক্রমী ঘটনা ছাড়া আওয়ামী লীগ জামাতের নেতাকর্মীরা যখনই মিছিল নিয়ে রাজপথে নেমেছে, তাদের ব্যানার কেড়ে নেওয়া হয়েছে, তাদের উপরে হামলা করা হয়েছে, আটক করা হয়েছে, গায়েবী মামলা দেওয়া হয়েছে। এর কারণটি কি? কারণ নিশ্চয়ই আওয়ামী সরকারের ঊর্ধ্বতর কর্তৃপক্ষের নির্দেশনা ছিল, তাই পুলিশ এই কাজগুলো করেছে। অথবা পুলিশ কখনো কখনো বা নিজ উদ্যোগে আওয়ামী বিরোধী রাজনীতিবিদদের উপরে স্টিম রোলার চালিয়েছে, এ কারণেই যে তারা যতটা এই কাজ করেছে তার জন্য ঠিক সমপরিমাণ পুরস্কৃত হয়েছেন পুলিশ সদস্যরা, এবং পুরস্কৃত হয়ে তারা আরও বেশি উৎসাহিত বোধ করেছেন। ধরে আনতে বললে তারা বেঁধে নিয়ে এসেছেন। আওয়ামী লীগ তো ফ্যাসিস্ট ছিল, এ কারণেই তাদেরকে ফ্যাসিস্ট বলা হচ্ছে, তাই না? আওয়ামী লীগ তো স্বৈরাচার ছিল, এ কারণেই বলা হচ্ছে। তাহলে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা মিস্টার জাহাঙ্গীর আলম কিভাবে এই নির্দেশনা দেন যে আওয়ামী লীগের কোনো প্রকার ঝটিকা মিছিল বের হলে বা তারা কোনো প্রকার কর্মকাণ্ড করলে তার বিরুদ্ধে পুলিশ সদস্যরা নিষ্ক্রিয় বসে থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে? প্রথমে বলছিলাম যে বেআইনি কাজেরও তো বা বেআইনি কাজের নির্দেশ দেওয়ারও তো একটা সীমা আছে। তাহলে কি এই সরকার স্বৈরাচারিত্ব ফ্যাসিস্ট শক্তির যে সংজ্ঞা তার সব কিছু ছাড়িয়ে যাচ্ছে? সম্প্রতি রাজধানীতে আওয়ামী লীগ বা এর বিভিন্ন অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল বেড়ে গেছে এবং মিছিলে তাদের নেতাকর্মীদের অংশগ্রহণও দিন দিন বাড়ছে। তাতে সরকারের মাথা খারাপ হয়ে গেছে। কেন মাথা খারাপ হয়ে গেছে একটু ইঙ্গিত দিয়েছি, পরে আবার একটু ব্যাখ্যা করব। তো স্বরাষ্ট্র উপদেষ্টা মিস্টার জাহাঙ্গীর আলম তিনি সাংবাদিকদের প্রশ্নের উদ্দেশ্যে শনিবার একটি অনুষ্ঠান শেষে বলছেন যে পুলিশ অলরেডি দুজনকে ধরেছে, মানে বেশ কৃতিত্ব জাহির করে তিনি বলছেন পুলিশ ধরেছে দুজনকে। অপরাধ কি ছিল তাদের? মিছিল করেছে, এই তো, বেশ ভালো কথা। আওয়ামী লীগের কার্যক্রম ও ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের কোনো নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তারা যদি এইগুলো বা ঝটিকা মিছিল টাইপের কোনো কিছু ভালোভাবে কন্ট্রোল করতে না পারে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ কি নিষিদ্ধ হয়েছে? আবারও সেই কথা বলি, সেই প্রশ্ন তুলি। আওয়ামী লীগ তো নিষিদ্ধ কোনো সংগঠন নয় যে এর নেতাকর্মীরাও নিষিদ্ধ হয়ে যাবেন। তাহলে আওয়ামী লীগের পক্ষে কেন কার্যক্রম চালাতে পারবে না? আমরা তো বারবার বলছি, আবারও বলতে হচ্ছে এই জন্য যে এই কথা না বললে আবার কেউ কেউ ট্যাগ লাগিয়ে দেবেন যে আমরা কারো না কারো পক্ষ হয়ে কথা বলছি। কারো না কারো পক্ষ হয়ে কথা বলি কিনা খোঁজ নিয়ে দেখুন আওয়ামী লীগ সরকারের সময় আমাদের মতন গুটি কয়েক মানুষ কি বলেছেন। তো এই যে স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিলেন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া না হওয়া সত্ত্বেও পুলিশ সংস্কার কমিশন কাজ করেছেন, পুলিশকে ধুয়ে মুছে ফ্রেশ করে তাদের মানসিকতা পরিবর্তন ঘটিয়ে কিভাবে পুলিশি ব্যবস্থার সংস্কার করা যায় এই জন্য, তাই না? পুলিশ সংস্কার কমিশনের পক্ষ থেকে এ ধরনের কোনো সুপারিশ কি আছে যে নিষিদ্ধ না হওয়া সত্ত্বেও যে কোনো দলের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে, পুলিশ অ্যাকশনে যেতে পারবে? এই যে বলা হয় যে পুলিশ তার মনোবল ফিরে পাচ্ছে না, পুলিশ কিভাবে মনোবল ফিরে পাবে? এ ধরনের একটা অন্যায় পুরোপুরি আইন বিরুদ্ধ একটি নির্দেশ যদি সরকারের পক্ষ দেয়া হয়ে থাকে, পুলিশ কি করবে? সেই তো আওয়ামী পুলিশের চরিত্র ফিরে আসবে। এবং এই কাজগুলো কেন করা হচ্ছে আমরা খুব ভালো করেই বুঝি। এই সরকারকে টিকিয়ে রেখেছে ছাত্র সমন্বয়করা, সরকারের নিয়োগদাতা, প্রধান উপদেষ্টা নিয়োগদাতা ছাত্ররা। প্রধান উপদেষ্টা নিজের মুখেই বলেন এগুলো তারা আমাদের কথা না। অতএব তারা যে দাবি তুলে যাচ্ছে দিনের পর দিন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, সরকারের পক্ষ থেকে সে কথা ইনিয়ে বিনিয়ে বলা হচ্ছে বা কার্যক্রমে দেখানো হচ্ছে। যেহেতু নিষিদ্ধ করতে পারছে না, কিছু একটা দিয়ে তো ছাত্র সমন্বয়কদের শান্ত রাখতে হবে, খুশি রাখতে হবে। অতএব আওয়ামী লীগকে রাজপথে নামতে দেওয়া যাবে না। আর যারা ছাত্র সমন্বয়কদের বাইরে এই কথাগুলো বলছেন, বিশেষ এক শ্রেণীর
বুদ্ধিজীবী গোছের লোক, বিনয়ের সঙ্গে প্রশ্ন, কিসের ভিত্তিতে আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন? আওয়ামী লীগের যারা অপকর্ম করেছেন, বারবার বলি, হাজারবার বলবো, লাখবার বলবো, তাদের বিচার হোক, আইনে আওতায় আনা হোক, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, কোনো আপত্তি নেই। অথবা আওয়ামী লীগ তো আজ পর্যন্ত এখনো পর্যন্ত নিষিদ্ধ হয়নি, সেটা করেন, সেটি করার পর না বুঝবো যে এই ধরনের নির্দেশনার ভিত্তি আছে। মানে আমাদের আসলে অনেক কষ্টের মধ্যেও হাসতে হয়। 5 আগস্টের আগে পরে যেসব পুলিশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের ক্ষেত্রে বলা হয় যে বিপ্লব করতে গেলে এগুলো করার দরকার আছে, এবং এই পুলিশ সদস্যরা তো জনগণের পুলিশ না, এগুলো তো আওয়ামী পুলিশ ছিল, আওয়ামী লীগের দালাল ছিল। তাহলে এখন এই পুলিশ সদস্যদেরকে কাদের দালাল বানানো হচ্ছে? স্বরাষ্ট্র উপদেষ্টা পদ টিকে রাখতে হবে, সরকারের যেমন নিজের টিকে থাকতে হবে, তেমনি তার উপদেষ্টাদেরও টিকে থাকতে হবে। টিকে থাকতে হবে বিধায়ী উপদেষ্টাদের বিভিন্ন জনের মুখে আমরা বিভিন্ন ধরনের আপত্তিজনক মন্তব্য শুনছি। কিন্তু যারা একটু লিবারেল, যারা সত্য কথাটি মনের অজান্তে কখনো কখনো বলে ফেলছেন, তাদেরকে তো খেসারত দিতে হচ্ছে। তার চরম এক্সাম্পল তো এই বিষয়ে, এই আওয়ামী লীগ বিষয়ে তো একটি রয়েছেই। 8 আগস্ট বর্তমান সরকার শপথ নিল, 12ই আগস্ট সেই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার শপথ নেওয়া ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন মন্তব্য করেছিলেন যে আওয়ামী লীগের মধ্যে অনেক ভালো লোক আছেন, তাদেরকে সামনে এনে রিফাইন করে আওয়ামী লীগকে রাজনীতিতে আসতে হবে। এই কথা কেন বলা হলো তার কারণে তো আমরা জানি যে স্বরাষ্ট্র উপদেষ্টা, তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তো সেই অভিজ্ঞতা নিশ্চয়ই বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা মিস্টার জাহাঙ্গীর আলমের রয়েছেন। তিনি কি আর বিপদে পড়বেন? তিনি তো অনেক বুদ্ধিমান মানুষ। ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন না হয় মাথা মোটা মানুষ ছিলেন, সত্য কথা বলে ফেলেছেন, কিন্তু অভিজ্ঞতা তো বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছে। অতএব তিনি কেন পদ হারাতে চাইবেন এসব কাজ না করে? এ ধরনের ঘোরতর আইন বিরুদ্ধ নির্দেশনা দিয়ে, মানে না দিয়ে কেন টিকে থাকবেন? দিয়ে টিকে থাকতে হবে। উনি চাঁদাবাজি বন্ধ করতে পারেন না, যেই চাঁদাবাজির বিরুদ্ধে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, উনি আওয়ামী লীগ নিষিদ্ধ করতে আসেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের সব কার্যক্রম বন্ধ করতে আসেন। এবং চাঁদাবাজি কেন বন্ধ হচ্ছে না তাও বিএনপির কোনো কোনো নেতাকর্মী বলছেন। বিএনপির গায়ে অতিমাত্রায় গন্ধ মাখছে, সত্যতাও রয়েছে নিশ্চয়ই, কিন্তু যে পরিমাণ বলা হচ্ছে সেক্ষেত্রে বিএনপি যেটি বলছে যে আমাদের অনেক নেতাকর্মীর নামে অভিযোগ রয়েছে, কিন্তু এমনও কেউ রয়েছে যারা বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত নন, বাট বিএনপির নাম ভাঙিয়ে তারা চাঁদাবাজি করছেন, তাদেরকে কেন ধরা হচ্ছে না? অথবা বিএনপির যারা চাঁদাবাজি করছেন তাদের বিরুদ্ধে তো দলের পক্ষ থেকে কিছু কিছু অ্যাকশন নেওয়া হচ্ছে, কিন্তু সরকার কেন তাদেরকে আটক করছে না, গ্রেপ্তার করছে না? খুবই যৌক্তিক প্রশ্ন। সরকার চুপ করে আছে, মানে এগুলো করে বিএনপির বিরুদ্ধে মানুষের ক্ষোভটি জন্ম নিক। আর ছাত্ররা তো করছেই, যারা নতুন দল গঠন করেছে তাদের নেতাকর্মীরা করছে, তাদের বিরুদ্ধেও কিছু করছে না, কিন্তু সব কিছু এসে বিএনপির গায়ে দোষ চাপানোর একটা অনন্তকর চেষ্টা। জামাতও নিশ্চয়ই থেকে পিছিয়ে নেই। অতএব সব কিছু করা হচ্ছে একটা বিশেষ পক্ষকে খুশি করতে, সেই স্বৈরাচারী স্টাইলে, সেই ফ্যাসিবাদী স্টাইলে। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই।